যেসব ব্যক্তি অনেক বছর ধরে হস্তমৈথুন করছেন এবং চাইছেন এই কাজ ছেড়ে দিতে, তাদের দুঃখের সাথে জানাচ্ছি আপনারা এই অভ্যাস ছাড়তে পারবেন না। কারণ আপনারা এমন একটা ভুল করছেন যার জন্য বারবার হাতের কাজ ছাড়তে চাইলেও তা ছাড়তে পারছেন না, যার ফলে 2-4 দিন পর পর আবার নিজের পিচকারি নাড়িয়ে বীর্যনাশ করে ফেলছেন। আজ এই ভিডিওতে এমন একটি সহজ টেকনিক আপনাদের বলবো যেটি আপনাকে দীর্ঘদিনের এই অভিশাপ থেকে মুক্তি দেবে। পিচকারি নাড়ানোকে কেন অভিশাপ বলছি তা অনেকে বুঝতে পারলেও অনেকে আবার বুঝতে পারেনি। তারা হয়তো বলবে, হস্তমৈথুন আবার অভিশাপ নাকি? হস্তমৈথুন তো ভালো, ন্যাচারাল, এটি করলে শরীর ঠিক থাকে। এমনকি ডাক্তারেরাও বলে হস্তমৈথুন করা স্বাভাবিক। এমনকি হস্তমৈথুন করে বীর্যনাশ করলে পুরনো বীর্য বের হয়ে নতুন বীর্য স্টোর হয়। তাদেরকে একটা কথাই বলবো, এই সমস্ত রং ইনফরমেশনের জন্য বর্তমানে আপনি তথা আপনার মতো বহু যুবক লাগাতার পিচকারি নাড়িয়ে নিজেদেরকে শেষ করে ফেলছে, আর তার ফলও তারা বুঝতে পারছে। আপনি শ্বাস বন্ধ করে কয়েক সেকেন্ড থাকতে পারবেন, জল না খেয়ে হয়তো কয়েকদিন, আর খাবার না খেয়ে কয়েক সপ্তাহ। তেমনি হস্তমৈথুন বীর্যনাশ করার ফল আপনি বুঝতে পারবেন কয়েক বছর পর থেকে। আপনিই বলুন, প্রথম যখন পিচকারি নাড়ানো শুরু করেছিলেন তখন কি কোনো প্রবলেম হতো? নিশ্চয়ই না। কিন্তু বছরখানেক পর থেকে আপনিও বুঝতে পারলেন যে কত ক্ষতি আমি করেছি নিজের সাথে। এবার হয়তো অনেকে ভাবছেন আমি তো সবে শুরু করেছি, কয়েকদিন বা কয়েক মাস পর ছেড়ে দেব। কিন্তু সবাই জানে এই কাজ এতটাই আসক্ত যে ছেড়ে দেব করেও কবে যে চোখের পলকে বছরের পর বছর পার হয়ে যাবে তা আপনি জানতেও পারবেন না। তো এমনই হচ্ছে বা হয়ে চলেছে বহু ব্যক্তির সাথে। যেসব ব্যক্তি হস্তমৈথুন সম্পূর্ণ ছাড়তে চান তাদের বলবো, আপনি প্রথমে এটা শিওর হন যে হ্যাঁ আমি এই অভ্যাস ছাড়বো। আর এই কথা এই কারণেই বলছি, কারণ অনেকে হস্তমৈথুন করার পর তো ভাবে ছেড়ে দেব, কিন্তু আবার তারা ভুলে যায়। 2-3 দিন পর আবার তারা এমন লাগাতার হস্তমৈথুন করতে শুরু করে যে তাদের মনেই থাকে না যে এমন প্রতিজ্ঞা আমি নিয়েছিলাম। তাই সবার আগে লক্ষ্য স্থির করুন যে আমি এটি ছাড়বো। দ্বিতীয়ত, যেহেতু আপনি অনেক বছর ধরে হস্তমৈথুন করেছেন, তাই আর একটা মাস নিজেকে দিন। এই একটা মাস দেখুন কতবার আপনি হাতের কাজ করছেন। একটা মাস সমান 4 সপ্তাহ। ধরুন আপনি প্রথম সপ্তাহে 5 বার হস্তমৈথুন করলেন, তাহলে পরের সপ্তাহে 4 বার করুন, তারপরের সপ্তাহে 3 বার, তারপরে 2 বার। এইভাবে যখন সেটি সপ্তাহে একদিন পৌঁছাবে তখন আপনার মধ্যে কনফিডেন্স বৃদ্ধি পাবে। এই টেকনিক এই কারণেই বলছি, কারণ পিচকারি নাড়ানোর কাজ যদি হঠাৎ আপনি ছেড়ে দিতে চান, যদি ভাবেন আমি পারবই, তাহলে সেই ওভার কনফিডেন্স কাজে দেবে না। হয়তো আপনি 2 দিন, 4 দিন, 8 দিন, 10 দিন থাকতে পারবেন, কিন্তু তারপর যখন শরীরে বীর্যের পাওয়ারফুল এনার্জি জমা হবে তখন আর নিজেকে আটকাতে পারবেন না। হস্তমৈথুন করাটাই তখন বেশি ইম্পর্টেন্ট বলে মনে হবে। যেভাবে আপনি ধীরে ধীরে এই কাজ শুরু করেছেন ঠিক সেভাবেই এটি ধীরে ধীরে ছাড়তে হবে। শর্টকাট টেকনিক ফলো করলে এর পরিণামও হবে উল্টো। এই সাপ্তাহিকভাবে পিচকারি নাড়ানো কমানোর ফলে আপনার শরীরে ব্যালেন্স আসবে, যা সায়েন্টিফিক উপায়ে আপনার নোংরা ডিজায়ারকে কমাতে হেল্প করবে। তবে আর একটা বড় সমস্যা সম্পর্কে না বললেই নয়, সেটি হলো সোশ্যাল মিডিয়া। বর্তমানে সোশ্যাল মিডিয়া অশ্লীল কন্টেন্টে ভরে গেছে। তাই যখনই কোনো ব্যক্তি টাইম পাস করার জন্য মোবাইল ইউজ করে তখনই বিভিন্ন মডেলদের ছবি ও ভিডিও তাদের সামনে চলে আসে। তখন সেই ব্যক্তি আর নিজেকে সামলাতে পারে না। তবে এখানে দোষ সেই ব্যক্তিটিরই, কারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম সিস্টেম অনুসারে আপনি যে ধরনের ভিডিও বেশি দেখবেন সেগুলি আপনাকে বারবার রিকমেন্ড করা হবে। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় ওই ধরনের অশ্লীল জিনিস সামনে এলে নট ইন্টারেস্ট বলে জাস্ট ইগনোর করে যান এবং ভালো ইউজফুল কন্টেন্ট দেখুন। এতে আপনার ফিডে খারাপ কন্টেন্ট আসা বন্ধ হয়ে যাবে। এমন অনেক বিবাহিত ব্যক্তি আছেন যারা বিয়ের পরেও নিজের ওয়াইফ থাকা সত্ত্বেও মোবাইলে নোংরা ভিডিও দেখে পিচকারি নাড়ায়, কারণ তারা বিয়ের আগে থেকেই এই কাজে অত্যন্ত আসক্ত ছিল, আর স্বাভাবিকভাবেই তারা তাদের ওয়াইফকে সুখ দিতে পারে না। অনেকের ইঞ্জিনের সাইজ ছোট হয়ে যায়। বহু বিবাহিত ব্যক্তি আছে যারা তাদের ইঞ্জিনের সাইজের জন্য লজ্জিত বোধ করে এবং এর কারণে তার পারফরমেন্সেও অনেক প্রভাব পড়ে। ব্যক্তি ভেবে পায় না কি করবে। তো এই সমস্যার সমাধান করবে ম্যানসিওরের মাসাজ অয়েল। এই অয়েল 100% পিওর ন্যাচারাল আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে তৈরি, যেমন শ্রীগোপাল অয়েল, ক্লোভ অয়েল, জায়ফল, কেশর, শিলাজিৎ, অশ্বগন্ধা, যেগুলি আপনার পুরুষ শক্তিকে বহুগুণ বাড়িয়ে তোলে। কারণ এতে থাকা শিলাজিৎ আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করবে, কগনিটিভ ফাংশনকে ইমপ্রুভ করবে। এর পাশাপাশি অশ্বগন্ধা, যেটি আপনার বডি এনার্জি লেভেলকে এনহ্যান্স করবে এবং আপনার পুরুষ শক্তিকেও বর্ধিত করবে। শুধু তাই নয়, এতে থাকা কেশর, জায়ফল, শ্রীগোপাল অয়েল, ক্লোভ অয়েল আপনার ইঞ্জিনের ব্লাড সার্কুলেশনকে ম্যানেজ করে লিবিডো বা পুরুষ শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করবে, যার ফলে আপনার বেড টাইমও বৃদ্ধি পাবে। এই অয়েল 10 ফোঁটা করে দিনে 2 বার
ভালোভাবে আপনার ইঞ্জিনে মাসাজ করুন এবং আরও ভালো রেজাল্টের জন্য 2 থেকে 3 মাস এটি ব্যবহার করুন। এই অয়েল জিএমপি ও আইএসও দ্বারা সার্টিফাইড। এই বিষয়ে ডিটেলসে জানতে আপনার জন্য থাকছে ম্যানসিওরের পক্ষ থেকে ডক্টরের ফ্রি কনসালটেশন। আমি ডেসক্রিপশনে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট এবং বাই করতে পারেন। সুতরাং এটা পরিষ্কার, হস্তমৈথুন যেমন শরীর মনের জন্য ক্ষতিকর, তেমনি এটা ভবিষ্যৎ পরিকল্পনা, ফ্যামিলি, পার্টনার, টাকা উপার্জন সবকিছুতেই প্রভাব ফেলে। বীর্য যে একটি মহামূল্যবান ধাতু তা বারবার প্রমাণিত হয়, কারণ বীর্যনাশ করা ব্যক্তি নানা রোগে ভুগতে থাকে যা তার উপার্জিত অর্থকে নষ্ট করে দেয়। অপরদিকে বীর্যরক্ষা বা ব্রহ্মচর্য পালনকারী ব্যক্তিরা রোগহীন, জরাহীন এক সুঠাম পুরুষে পরিণত হয়, কারণ যেসব ব্যক্তি ব্রহ্মচর্য পালন করে তারা বীর্যরক্ষা করে, আর যারা বীর্যরক্ষা করে তাদের বীর্য কিছুদিন টেস্টিকালসে জমা থাকার পর তার ঊর্ধ্বগমন শুরু হয়, যা ওজস রূপে দেহে লুকিয়ে থাকা শক্তিকে জাগরিত করে। অভাবনীয় ব্রেন পাওয়ার ও শক্তি বৃদ্ধি পায় ব্যক্তির মধ্যে, আর সেই স্টেটে ব্যক্তির কাছে হস্তমৈথুন একটা সাধারণ বোকামি কাজ বলে মনে হয় এবং সে চিরতরে সেই নোংরা কাজ থেকে মুক্তি পেয়ে যায়। তাই বলে এই নয় যে সেই ব্যক্তি একজন নপুংসক ব্যক্তিতে পরিণত হয়, বরং এর উল্টোটা, সেই ব্যক্তির বীর্য থেকে জন্ম নেওয়া বাচ্চাও হয় তেজ ও ঐশ্বর্যে পরিপূর্ণ এবং সেই ব্রহ্মচর্যবান ব্যক্তির বিবাহিত জীবন হয়ে ওঠে আনন্দে পরিপূর্ণ। আর এই ক্ষমতা কোনো পশু বা পাখিরা পায় না, তা পায় একমাত্র মানুষ। তাই আপনিও পেতে পারেন এই অসম্ভব শক্তিশালী ক্ষমতা এবং এক অভাবনীয় সুন্দর জীবন। তার জন্য ধীরে ধীরে আগের বলা নিয়মগুলি ফলো করে পিচকারি নাড়ানোর অভ্যাস ত্যাগ করুন মাত্র 1 থেকে 2 মাসেই, আর পান এক অভাবনীয় আশ্চর্য সুন্দর জীবন।